লাস্টে গডরেজ তালা দেওয়া হয়ে গেছে গা। এবার যে তুই পিঠাও খাইতে লাগে তালা দিয়ে খুললে আর পরে তুই পিঠা খাই দিব। এটা রাখ। হে গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল আমরা প্ল্যান হইলো আমরা একটা জায়গাতে যাবো, এই কারণে আমরা রেডি হইতেছি। রেডি হয়ে সেটা বাড়ি গেছি গা। আর যাইতাছি কই শুনে খুশি দেখলে কইতে পারবা, হাসিটা দেখলে কইতে পারবা যে আমরা যখন যাইতাছি কই। আর এরপর যদি না বুঝো বাকিটা আমরা গিয়ে সেটা এরপরে কম তোমার। আর এরপরে আমরা আইবুটছি বাড়ি, তার কোন বাড়িতে আইসে এটা শুনে নাচনের স্টাইল আর হাঁটার স্টাইল দেখলেই তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কোন বাড়িতে আইসে। বাড়িতে আইসে দেখতে আছে সব কিছু ঠিকঠাক আছে নি, যেভাবে আগে রাখে গেছে সব কিছু ঠিকঠাক আছে নি। অনেকক্ষণ দেখার পরে দেখলো যে না সব কিছু ঠিকঠাকই আছে। তো এখান থেকে এরপরে গেলাম আমার মামার বাড়ি। তো আমরা সবাই জানি যে গডরেজটা কোন কাজে লেগে ব্যবহার হয়। দেখো গডরেজ অ্যাকচুয়ালি ড্রেস বা জামা কাপড় রাখার লেগে ব্যবহার করা হয়। अच्छा কিন্তু আজকে একটা ইউনিক জিনিস দেখাবো তোমারে, গডরেজ কি কাজে ব্যবহার করা হয়। हमको सिखा रिया है। তো গডরেজ আজকে আমরা কি কাজে ব্যবহার করবো এখানে পিঠা বানানো নিয়েছে। এবার পিঠাটা গডরেজের মধ্যে রাখা হইব যাতে ইঁদুর না খায়, বুঝছো? দেখো এটা আমরা বাঙালির আর বুদ্ধি। লাস্টে গডরেজ তালা দেওয়া হয়ে গেছে গা। এবার যে তুই পিঠাও খাইতে লাগে তালা দিয়ে খুললে আর পরে তুই পিঠা খাই দিব। এটা আমরা রাখছি এখানে, আমরা যদি ধরো খাওয়ার ইচ্ছা হয় এখান থেকে আমরা খাইতে পারবো।